সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। খাট দিলাম পালং দিলাম 7 ভরি সোনা, রায় পাখিনি ননদি গো খোঁটা দিও না। নমস্কার, শুরু করছি ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আর আমাদের আজকের এপিসোড কিন্তু বিয়ে নিয়ে, বুঝেই গেছেন আমার খুব কাছের অনেক ছোট ছোট ভাই বোনেদের বিয়ে হচ্ছে, তো আমাকে আইবুড়ো ভাত খাওয়াতে হচ্ছে। তো আজকের এপিসোড থাকছে আইবুড়ো ভাত স্পেশাল। আইবুড়ো ভাত খাওয়ানোর কতগুলো নিয়ম আছে। আমাদের সময় তো আমাদের আগের জেনারেশনরা সব একসাথেই থাকতেন, মানে কাকিমা জেঠিমা সব এক পরিবারেই থাকতেন, পিসিরা আসতো, অনেকের বাড়িতে দাদু ঠাকুমারাও থাকতেন। তো ফলে কি হয়, বয়স্ক মানুষরা থাকলে তারা গাইড করে দিতে পারেন। কিন্তু এখন আমার যেটা সমস্যা হয়েছে যে আমার শাশুড়ি মা সব কিছু মনে রাখতে পারেন না। হ্যাঁ, 84 বছর বয়স, কি আর করা যাবে। আমার মাও নেই এখন, ফলে আমায় যদি কাউকে আইবুড়ো ভাত খাওয়াতে হয় তো আমি কি করে জানবো? সিম্পল, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি এখন পড়াশুনো করে এসেছি। নাম্বার 1, আইবুড়ো ভাতে মাটন বা চিকেন চলে না। ইট ইজ অনলি অ্যাবাউট ফিশ, ফিশ অ্যান্ড ফিশ। যারা নিরামিষাশী তাদের কথা আলাদা। প্রথম পাতে একটু উচ্ছে মানে তেতো থাকবে, শুক্তও হতে পারে, তার সঙ্গে 5 রকম ভাজা থাকবে, শাক থাকবে, ঘি থাকবে, আর থাকবে নানান রকম তরি তরকারি, যা যা তার প্রিয়, যাকে খাওয়াচ্ছেন তার। বিজোড় সংখ্যার মাছের আইটেম দিতে হয়, 5 রকমেরও দিতে পারেন। এবার তারপর যাবে হচ্ছে নো মাটন নো চিকেন বলে দিলাম, জাম্প টু টক বা চাটনি। তারপর থাকবে হচ্ছে মিষ্টান্নগুলো, তার মধ্যে পায়েস ইজ মাস্ট, কেন পায়েস খাইয়েই সকলে আশীর্বাদ করবে। তো আইবুড়ো ভাতের থালা বা থালি কিভাবে রেডি করবেন সেটাই আজকে দেখাই। আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আইবুড়ো ভাত কি, কেন দেওয়া হয়, এইগুলো আমরা জানাবো। কিন্তু শুরুতে অত বকবকানি নয়, শুরুতে একটা অনুরোধ করজোরে, এখনো অবধি যারা দেখে ফেলেছেন প্রথমবারের মতো, প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, বেল আইকন বা নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিন, যাতে আমাদের সব এক্সক্লুসিভ ভিডিওর নোটিফিকেশন আপনিই আগে পান। আর এছাড়া যেটা করবেন, যদি আমাদের এপিসোড ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ি, নিজে রিপ্লাই করি। ওকে, তো চলুন শুরু করি। প্রথমে একটা টক বানাই। আচ্ছা, এই টকটা না অনেক দিনের প্রাচীন একটা টক কেন বানানো হতো, কেননা অতগুলো খাবার পর খাবারটা হজম করতে পারে, যাতে অসুস্থ না হয়ে পড়ে পাত্র বা পাত্রী, তাই টক বা অম্বল বানানো হতো। চাটনি তো আপনারা সকলে জানেন। চলুন, প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে তাওয়া হিট করে নিচ্ছি, তার মধ্যে আমরা কি টক বানাবো, মূলো চালতার টক। প্রথমেই আমরা ফরচুন কাচ্চিঘানি পিওর মাস্টার্ড অয়েলের একটুখানি সামান্য লাগবে, সেটা কড়াইয়ে দিয়ে দেবো। এইবার এর মধ্যে আমরা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটা শুকনো লঙ্কা আমরা আগে এটা এমনি একটু ভেজে তুলে গার্নিশিংয়ের কাজে দেব। এবার আরেকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, দিলাম। এইবার আমরা দিয়ে দেবো এই যে চালতা আর মূলো সেদ্ধ করে রেখেছি সেইটা। এটা না আপনারা চট করে কোনো রেস্টুরেন্টেও পাবেন না, এই রেসিপি আপনি ইউটিউবেও পাবেন না খুব একটা, কারণ এই রান্নাটার একটা বিশেষ ট্রিক আছে, সেটা দেখাচ্ছি। এটা একটুখানি ফুটুক, তারপর জলটা দেব, সেদ্ধ করা জলটা। কিন্তু ততক্ষণ আমাদের কাছে রয়েছে ফরচুনের গোবিন্দভোগ রাইস, সেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। ওকে, সেটা আমরা বাটতে দেব। এটাই হচ্ছে এই রান্নার ট্রিক। একটু জল দিয়ে বেটে নেব।
একটু বেশি জল হলেও ক্ষতি নেই। যদি আপনারা অনেকক্ষণ ভেজানোর সময় না পান তাহলে বেশি জল দিয়ে বাটবেন। ওকে, এটা আমার এরকম তরলই চাই। চালটা আর মূলোটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল, সেই সেদ্ধ জলটা এর মধ্যে দিয়ে দিলাম, সুতরাং এক্সট্রা নুন দেওয়ার দরকার নেই। এটা আমরা দিয়েও ভালো হয়। এটা ফুটুক ততক্ষণ এর মধ্যে আমরা দেব কোরানো নারকেল, এইবার এটা একটু যতক্ষণ ফুটছে ততক্ষণ আপনাদের বলি, বিয়ের আগের দিন আইবুড়ো ভাত মা শেষবারের মতো খাওয়ান। সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সারা মাস জুড়ে খাওয়াতে পারেন, কিন্তু সব শেষের অধিকার কিন্তু মায়ের, এবং ছেলের ক্ষেত্রে মা এবং তার পিসিমা। এটা কিন্তু সত্যি আমি জানতাম না, আমি আজকে পড়ে জানলাম। আচ্ছা, এটা যখন ফুটছে এরকম সময় এর মধ্যে দেব, আমরা এটা গুড় দিয়ে বানাই, শীতকালে যখন বানাবেন গুড় দিয়েই বানাবেন, নতুন গুড়ে, অপূর্ব হয়। এই দেখুন, এটা এর মধ্যে নিজের থেকেই গলে যাবে, যেই দেবেন এর মধ্যে গলতে শুরু করবে। চালতার গুড়ের সুগন্ধ যখন দেখবেন ভরপুর একদম রান্নাঘর মমা করছে, সেরকম সময় ফরচুনের এই গোবিন্দভোগ চাল বাটাটা আমরা দিয়ে দেবো। এটাই হচ্ছে আসল ট্রিক। এইখানেই আপনার রান্নাটা মা কাকিমার রান্না বা পিসিমা জেঠিমার রান্নার মতো হয়ে যাবে। এটা একদম ঘনও হয়ে যাবে। ব্যাস রেডি। এটাকে একটু সার্ভ করে দিই। এই দেখুন, কিচ্ছু না, আগেকার দিনের খাবারগুলো সাজানোর কোনো ব্যাপারই নেই। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস রেডি অ্যান্ড সার্ভ। আমার কাছে এক্ষুনি ফ্রিজে দুটো বড় সাইজের বাগদা ছিল, আমি একজনের মতো বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই যেটা করতে হবে, আচ্ছা বানাচ্ছি একটা দক্ষিণী স্টাইলের প্রন, দক্ষিণী প্রন কারি। প্রথমে কাছে আসুন, এইটা আমরা খুলে নেবো, এই শেলটা, লেজাটা আমরা ফেলবো না, লেজাটা থাক, দেখতে ভালো লাগে। এইবার এটাকে বাটারফ্লাই কাট করব। যাতে এটা এরকম হয়ে যায়। ওকে, এভাবে দুটোই কেটে নেব। এবার তাওয়াটা হিট করে তাতে জাস্ট সাদা তেল দেবো। আমি এক্ষেত্রে ব্যবহার করছি ফরচুন সয়াবিন অয়েল। আমরা এটাতে দেব একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন। আচ্ছা, কারি পাতাটা পুড়ে যায় তাই আমি রসুনটা আগে দিয়ে দেবো। রসুনের কিমা বানাবেন কি করে দেখুন। এটাকে আমরা দিয়ে দিলাম, এর মধ্যে প্রনটা দিয়ে দেবো। এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো, দিয়ে আবার টস করব। একটু টমেটো দিয়ে দিই, আমরা সিডটা ফেলে দেবো, আর সিডটার কোনো দরকার নেই। এবার একটা মজার জিনিস শেখাই, তাড়াহুড়ো থাকলে কি করবেন। এই দেখুন, টমেটোটা এইভাবে আগে কেটে নেবেন, পুরোটা কাটবেন না। এইভাবে যখন কুচোবেন ছোট ছোট কুচি বেরোবে। এবার আমরা আঁচটা বাড়িয়ে এটাকে একটু টস করে নেব। হয়ে গেল, এটা হতে থাক। ততক্ষণ ব্লেন্ডারে আমরা একটা মশলা বানাই। প্রথমে দিচ্ছি একটু সাদা সর্ষে, একটু পোস্ত, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, ধনে পাতা, ড্রাই কারি পাতা, কাঁচা হলুদ দিলাম, একটু জল। We'll make it into a paste. এইবার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো একটু নুন,
একটু চিনি। আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সুগার। রান্নাটা না আপনি টস করতে করতেই হয়ে যাবে, প্রনটা যদি ভালো হয় আর কিচ্ছু লাগবে না। এইবার এর মধ্যে আমরা মিক্সি ধোয়া জলটা দেব। এর মধ্যে একটু ক্রিম দেব আমরা। মোটামুটি আমাদের রান্না রেডি। লাস্ট ফিনিশিং টাচ দেব একটু বাটার। এতে কিন্তু ঘি একদম যাবে না। আইবুড়ো ভাতের রান্না বলে কথা। And it is going to be served. এইবার আসি আইবুড়ো ভাতের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পায়েস। তো যখন শীতকাল হচ্ছে নলেন গুড়ের পায়েস হবে স্বাভাবিক, কিন্তু সেটা যদি চষির পায়েস হয় তাহলে কেমন হয়? চষি বানানো খুব ডিফিকাল্ট আমাদের কাছে, তাই জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছি। এখন এগুলো কিনতেই পাওয়া যায়। আমি প্যাকেটেরটা ইউজ করছি, আপনারা লুজও কিনতে পারেন। গড়িয়াহাট মার্কেট, লেক মার্কেট সব জায়গায় পাওয়া যায়। শীত এসে গেছে আর বাঙালি চুপ করে বসে থাকে কি করে? পিঠে পুলি বা পাটিসাপটা এই সমস্ত কিছুর জন্য বাঙালিও প্রস্তুত হতে শুরু করেছে। তাই বাজারে এসে গেছে এখন, এই প্রথমবার দেখলাম রেডিমেড চষি। মানে চষিগুলো কোম্পানির প্যাকেটেও পাওয়া যাচ্ছে, আবার খোলা বাজারেও পাওয়া যাচ্ছে। তাই নতুন গুড় কিনতে গেলে বাজারে অবশ্যই চষির খোঁজ করুন, পেয়ে যাবেন। এটার প্রোডাক্ট লিঙ্ক আমি চেষ্টা করছি দিয়ে দিতে, যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য। আমি দুধটা ফুটিয়ে, ধরুন 1 লিটারকে 500 করলে যেরকম হয় সেরকমই 500 দুধকে 250-র কাছাকাছি নিয়ে চলে এসেছি। ঘন দুধের মধ্যে প্রথমে দেব। আচ্ছা, দুধ আর চষির রেশিওটা বলি। আমি আন্দাজে 1 মুঠো মতো দিচ্ছি। এই দেখুন, এটা ফুটুক, আমি একটু এটাকে ফুটতে দেব। এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আপনাদের বলি আজকের ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে। আপনারা বলুন তো, ফরচুনের কোন তেল? এতগুলো তেল রয়েছে, যেরকম আমি নাম বলে দিচ্ছি: ফরচুন কাচ্চি ঘানি প্রিমিয়াম মাস্টার্ড অয়েল, ফরচুন কাচ্চি ঘানি পহলি ধার মাস্টার্ড অয়েল, ফরচুন সানলাইট সানফ্লাওয়ার অয়েল, ফরচুন সয়াবিন অয়েল, ফরচুন রাইস ব্র্যান অয়েল। এই কটা তেলের যে কটার নাম বললাম, তার মধ্যে কোলেস্ট্রল কমাতে হেল্প করে কোন তেল? লিখে পাঠান, হোয়াটসঅ্যাপ করুন আমাদের 7044385567 এই নাম্বারে। প্রথমে উত্তরটা লিখুন, তারপর স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর জিতে যান বাড়িতে বসেই ফরচুনের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এইবার দেখুন এটা ফুটছে। যারা অনেকে পায়েসের স্বর একটু একটু ভালোবাসেন তাদের জন্য বলি, বেশি ঘাঁটাঘাঁটি করার দরকার নেই। একটু পরে পরে এইভাবে স্বরটাকে সরিয়ে নিতে হবে। এই দেখুন দুধের স্বর পড়ে গেছে। তারপর আবার কিছুক্ষণ ওয়েট করবেন, আবার একটুখানি ঘুরিয়ে দিলেই হবে। কিন্তু আমার না খুব একটা স্বর ভালো লাগে না, তাই জন্য আমি ঘেঁটে ঘেঁটেই বানাচ্ছি। আগেকার দিনে কি হতো, দিদিমা ঠাকুমা বাড়িতে যারা থাকতেন, বৃদ্ধ বয়স্ক মানুষজন, তারা ওই সন্ধ্যেবেলা আড্ডা মারতে মারতে, গল্প করতে করতে এরকম চষি বানিয়ে ফেলতেন, কি বলবো, বয়াম বয়াম। এবং তারপর সেগুলো মেয়ের শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়ি তাদের যৌতুক হিসেবে পাঠানো হতো এই সময়, যাতে তারাও বানিয়ে খেতে পারেন। কীভাবে বানাবেন? সিম্পল। ফরচুনের গোবিন্দভোগ রাইস নিয়ে নিন, সেটাকে গুঁড়ো করে নিন। গুঁড়ো করে এরকম জায়গায় একটা পাত্রে জল গরম দিন, 1 চিমটে নুন দিন, তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে ভালো করে এরকমভাবে মিক্স করতে থাকুন। করতে করতে দেখবেন একটা ডো তৈরি হয়ে গেছে। সেই ডোটা থেকে হাতে ধরার মতো হবে। ডোটাকে একটু ঠেসে নেবেন, ঠাসতে গেলেই বুঝতে পারবেন হাতে ধরার মতো হয়েছে কিনা। হাতে একটুখানি চালের গুঁড়ো নিয়ে এইভাবে বানাতে হয় চষিগুলো। হয়ে গেছে মোটামুটি আমাদের। এইবার আমরা গুড়টা দেব। আচ্ছা, গুড় দেওয়ার সময় রিস্ক না নেওয়াই ভালো। কোন গুড় কোন গাছ থেকে এসছে, কোন সময়, সেটা আমরা জানি না। তো আগে আমরা একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটাকে একটু মিক্স করে নিয়ে আমরা আঁচটা অফ করে দেবো, তারপর গুড় মেশাবো। ওকে, এটা অফ করে গুড়টা দেব। আচ্ছা, তাড়াহুড়ো থাকলে আমি যেটা করি আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এরকম একটা গ্রেটারে গ্রেট করে দিয়ে দিই গুড়টা।
চষির পায়েস রেডি হয়ে গেছে, এটা একটু ঠান্ডা করে আমরা সাজাবো। এই যে আইবুড়ো ভাতের থালা সাজানো, দেখুন আগেও থালা সাজিয়ে খেতে দেওয়া হতো, কিন্তু এখন তো ব্যাপারটা হয়ে গেছে ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে, ফেসবুকে দিতে হবে। তাই চলুন আইবুড়ো ভাতের থালা কি করে সাজাবেন সেটা দেখুন। আইবুড়ো ভাতের টেবিল বা থালা সাজানোর জন্য প্রথমে আমরা একটা, এখন শীতকালে অ্যাভেলেবেল গাঁদা ফুলের মালা নিলাম। থালার ওপর বাটিটা দিয়ে ভাতটা দিয়ে রেখেছি। এরপর দেব 5 রকমের ভাজার মধ্যে আমি রেখেছি একটু শাক ভাজা, তেঁতো দিতে হয় একটু উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা। আমরা বাঁ দিক থেকে সাজাতে শুরু করব। প্রথমেই দেব শুক্তো, তারপর দেব ডাল, দিচ্ছি নিরামিষ ধোকার ডালনা। এরপর দেব যেটা মাস্ট আইবুড়ো ভাতের, দ্যাট ইজ মাছের মুড়ো। মাছের মুড়োর ঝাল, গোটা মাছ দিতে হয় সেই জন্য পার্শে মাছের ঝাল রয়েছে, আবার কই মাছের তেল কই রয়েছে। আচ্ছা, আমরা যখন সাজাচ্ছি দেখুন দুটো একই রকম দেখতে হয়ে যাচ্ছে তো, তাই মাঝখানে আমরা একটা ব্রেক দেবো, কালার ব্রেক। চিংড়ি মাছটা দিয়ে দিলাম যেটা আজকে রান্না করেছি, তারপর দিচ্ছি ইলিশ মাছের ভাজা, যে চালতার টকটা বানিয়েছিলাম, মূলো চালতার টক, সেইটা, চষির পায়েসটা, একটু গ্লাসে শরবত বানিয়ে রেখেছিলাম, শরবত, জল শরবত অলওয়েজ বাঁদিকে অন ইউর লেফট হ্যান্ড সাইড, আর নুন, কাঁচা লঙ্কা, লেবু রাইট হ্যান্ড সাইড। এটা লেবু আর কাঁচা লঙ্কাটা কি করি কাছ থেকে দেখো। কাঁচা লঙ্কা দেওয়ার একটা খুব মজার প্রসেস। উপরের অংশটা ভেঙে নেব, একটা টুথপিক নেব, নিয়ে এর মধ্যে গেঁথে দেব, তাহলে যিনি খাবেন তারও সুবিধে আর যিনি দিচ্ছেন তারও সুবিধে। নুন, আমরা একটু মালা বাঁচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এই জায়গাটা কভার আপ করে দেবো। ব্যাস, আইবুড়ো ভাতের প্রিপারেশন রেডি। সুন্দর করে সাজিয়ে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একটা জিনিস খেয়াল রাখবেন, পদ যেন সবসময় বিজোড় সংখ্যাই হয়। যেরকম আমি লাস্টে একটুখানি পুলি বানিয়েছিলাম মুখ সামলি, সেটা একটু দিয়ে দিলাম যাতে মিষ্টিতে শেষ হয়। এইখান থেকে বাঁ দিক থেকে শুরু হয়, ডান দিকে মিষ্টিতে এসে শেষ। তো আপনারা বাড়িতে এগুলো বানান, এবং তার সঙ্গে সঙ্গে আজকে সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে থাকছে একটা দারুণ প্রশ্ন। আচ্ছা বলুন তো, চিংড়ি মাছ যখন রান্না করা হচ্ছিল তখন ধনেপাতার সাথে আরেকটা পাতাও বাটতে দেওয়া হয়েছিল মশলার মধ্যে, সেই পাতাটার নাম কি সেটা লিখে পাঠান আমাদের। প্রথমে উত্তর দিন, তারপর স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন, ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন আমাদের 6289731413 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। এখানে কমেন্ট বক্সে লিখবেন না। সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং এমনভাবেই শেয়ার করুন যাতে খুব শিগগিরই আমরা 1 লাখ ভিউয়ার্সদের বা সাবস্ক্রিপশনে পৌঁছে যাই, যাতে আমরা আরও বেশি ফান্ড পাই, আরও বেশি ভালো করে সুন্দর সুন্দর খাবার দেখাতে পারি। ব্যাস, আর কি। আপনারা সকলে ভালো থাকুন, আর আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমি প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ি এবং নিজে রিপ্লাই করি। আর আমার দিকে তাকিয়ে আছেন কেন? এত সুন্দর থালি রয়েছে, ওকে দেখুন। বাই।